লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি। সবকিছু মিলে শান্ত, আমরা মিলেই প্ল্যান করেছি। নাইম শেখের দিকে হয়তো আমাদের নজর ছিল না। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এত বড় খেলোয়াড় এবং এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, সো আমাদের অবশ্যই ইচ্ছা ছিল প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট, কোচ, ওনার সবার ডিসিশনে কিন্তু আমরা মুশফিক ভাইকে নিয়েছি দলে, এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড়, এবং আমি মনে করি যে আমাদের দলে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবেন। আকবরের ইনক্লুশনটা, আকবর আর ইয়াসির, না আমি লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি। এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন বা স্পেশালি ডোমেস্টিকে যদি এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখেন, সবাই অনেক পারফর্মার, এবং আমি আশা করব যে এই পারফরমেন্সটা তারা বিবেলও করবে। সিদ্ধান্তটা কিভাবে দেখেন? কারণ তাদের একটা করে নেমে যেত, মানে মুশফিক ও মাহমুদুল্লাহ 35 ক্যারিয়ার থেকে 22 চলে আসতো, কিন্তু বিসিবি বা গভর্নিং কমিটি চিন্তা করেছে না তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য ওই ক্যারিয়ার থাকে। এটা আপনি কিভাবে দেখেন? না, এটা আমার মনে হয় খুবই ভালো ডিসিশন, এবং ওই রেসপেক্টটা অবশ্যই দেওয়া উচিত। এবং বিসিবি, এবং আমি রংপুর টিমের নামটা মেনশন করতে চাই কারণ এই মেসেজটা প্রথমে রংপুর টিম থেকে এসেছিল, সো অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য রংপুর টিম, বাট আমার মনে হয় খুবই ভালো ডিসিশন। একটা জিনিস সেটা হচ্ছে যে হোম টিম পেয়েছেন রাজশাহী, এটা আসলে প্রেশার নাকি এক্সট্রা স্পিরিট যোগ করবে আপনার জন্য? প্রেশার না, এটা তো অনেক আনন্দের এবং খুবই এক্সাইটেড আমি যে রাজশাহী টিমের হয়ে খেলতে পারছি। ওদিকে যান, আমি তো দিলাম, ওদিকে যান। টিমটা আপনার চোখে কেমন হলো? আপনি তো চালাবেন দলটাকে, ক্যাপ্টেন থাকবে, তারপরে আপনার চোখে কেমন লাগলো এবং আপনার স্ট্রেংথ কোনটা মনে হয় যে আপনি এই জায়গাতে গিয়ে না? আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছিলাম, একটা ইয়াং এবং স্পিরিটেড টিম, আমরা যখন আলোচনা করেছি, ক্যাপ্টেন এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, বাট শান্তর এক্সপিরিয়েন্স, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সব কিছু মিলে শান্ত আমরা মিলেই প্ল্যান করেছি, আপনারা দেখেছেন। তো সেখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেভাবে আমরা এগিয়েছি, এবং সোফার আমরা হ্যাপি। আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কভার করতে পেরেছি, এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। সো যেটা একটা টিম করতে গেলে খুবই প্রয়োজন, এবং পজিশন ওয়াইজ যে প্লেয়ার পিক করার যে বিষয়টা, সেটাতে আমাদের নজর ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করতে পেরেছি। আগে থেকেই টার্গেট ছিল যে সাকলাইনের পিছনে ছুটবেন? প্ল্যান তো কিছু থাকে, এবং আপনি দেখবেন অ্যাকর্ডিং টু সিচুয়েশন অকশনে কিন্তু কিছু বিষয় চলে আসে যে আমরা কত টাকা পর্যন্ত কার জন্য বিড করতে পারি। তো নিশ্চিতভাবে সাকলাইন অনেকের লিস্টেই হয়তো ছিলেন, সেই কারণে ওর বেস প্রাইস থেকে বেশ ভালো টাকায় কিন্তু তাকে আমাদের নিতে হয়েছে। সো প্ল্যান তো ছিলই, আরও বেশ কিছু প্লেয়ারও প্ল্যানে ছিল, কিন্তু একটা সময়ে যেহেতু আমাদের ওই যে বাজেটের একটা ব্যাপার থেকে কাকে কত টাকায় যেতে পারবো সেটার সঙ্গে ম্যাচ করে হয়তো আমরা সাকলাইনকে পেয়েছি। আমরা সবচেয়ে বেশি দামে নাইম শেখ দল পেয়েছেন, আপনারই টিমে প্লেয়ার ছিলেন লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে। নাইমের দামটা কি আপনি এক্সপেক্ট করেছেন যে এরকম উঠবে, আর রিটার্ন 75 এরকম হয়েছে? এখানে বিষয়টা হলো এক একজনের এক একটা টিমের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে। এখন বলতে লজ্জা নেই বা কোনো দ্বিধা নেই যে আমাদের টিমে আপনি জানেন টপ অর্ডার 3 জন ব্যাটসম্যান রয়েছে, শান্ত, তানজিদ, তামিম, ফারহান। সো সেটা স্বাভাবিকভাবে নাইম শেখের দিকে হয়তো আমাদের নজর ছিল না, বাট অন্য ফরমেশনে যারা গিয়েছে তাদের হয়তো নাইম শেখের দিকে নজর ছিল বা লিটনের দিকে নজর ছিল। তো টিম ফরমেশনে যার আসলে জায়গা থেকে তারা প্ল্যান করেছে এবং সেভাবেই তারা বিট করেছে। তো আমার মনে হয় যে টোটালি ইন্ডিভিজুয়াল টিমের উপর ডিপেন্ড করে তারা কীভাবে তাদের প্লেয়ার কম্বিনেশনটা সাজাবে। ফরেনারের কোনো চমক আসছে? আপনারা অনেকগুলো ফরেনার সাইন করিয়েছেন ড্রাফটের আগে। না, আমরা অনেকগুলো ফরেনার করিনি, আমরা যাই করেছি আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। অলরেডি আপনারা জানেন যে আমরা 4 জন অলরেডি লক করেছি। এইটুকু আপনাদের বলতে পারি, আমরা যেটাই করব টিমের বেস্ট কম্বিনেশনের জন্য, আমরা নামে না যে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটাতে নজর দেওয়ার চেষ্টা করছি। এখানে বাবু ভাই আছেন, নাবিল আছেন, আমরা সবাই মিলে যখন আলোচনা করছি আমরা টিমের পারফরমেন্সে মোর ফোকাস, এবং নামের পাশাপাশি সেটা যদি মিলানো যায় আলহামদুলিল্লাহ, তা না হলে আমরা অবশ্যই চমক কিছু থাকবে যেটা টিমের জন্য প্রয়োজন। ওকে বাবু, চাপি, বিপিএল, বিসিবি সব মিলিয়ে মানে নিউ এক্সপিরিয়েন্স, আপনার মতো করে যদি একটু বলেন যে আপনি কতটা এনজয় করছেন? আমি দারুণভাবে এনজয় করছি, কারণ হচ্ছে যে রাজশাহী এবং নাবিল গ্রুপ আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি। বিশেষ করে হচ্ছে রাজশাহীর লোকাল ক্রিকেট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা একটা ভালো এফোর্ট দিচ্ছি যেন বাংলাদেশের ক্রিকেট সবচাইতে ভালো একটি জায়গায় পৌঁছতে পারে, সেটি নিয়ে আমরা কাজ করছি। সো সেই জায়গা থেকে অবশ্যই আমরা খুব এনজয় করছি। কুমিল্লা, বরিশাল নেই, এবার কি রংপুরের সঙ্গে আপনাদের কি বড় টিম ধরা হবে কিনা, বিগেস্ট টিম আপনার রংপুর? আসলে বিগেস্ট টিম ধরা বা না ধরার ব্যাপারটা এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। তবে আমরা আশা করছি আমরা একটা খুবই ব্যালেন্সড এবং একটা প্রতিযোগিতামূলক এবং ম্যাচ উইনিং টিম আমরা করতে পেরেছি। আশা করছি সেদিক থেকে আপনারা ধরতেই পারেন যে রাজশাহী ওয়ারিয়র্স এবার ভালো করবে। বাবু, প্রেসিডেন্ট ওমেন্স বিপিএল এর ঘোষণা দিয়েছে, শিগগিরই হয়তো হবে সেটা। তাহলে বলছে যে যারা মানে এখন ফ্র্যাঞ্চাইজি আছে তারা চাইলে ইয়া করতে পারে, আপনাদের পরিকল্পনা আছে তো? হ্যাঁ, আমাদের প্ল্যানিং আছে। আমরা আসলে ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করছি এবং সেই জায়গা থেকে অবশ্যই আমরা দেখব সেটা যদি আমাদের জন্য সুটেবল হয়, আমাদের সেরকম প্ল্যানিং আছে।